নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা এবং যারা ভিডিওটা দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওতে আমি নবম শ্রেণী গণিত বইয়ের বিস্তার পরিমাপ অধ্যায়ের অনুশীলনী 7 নম্বর অঙ্কের সমাধান করব। বলছি নিপার একটি ফুলের বাগান আছে, বাগানটিতে 60টি বিভিন্ন জাতের ফুল গাছ আছে। গাছগুলোর উচ্চতা সেন্টিমিটারে, মধ্যক হচ্ছে 28.5, মধ্যকের মান দেওয়া আছে। আমরা জানি শ্রেণীব্যাপ্তি থেকে মধ্যক নির্ণয়ের সূত্র হচ্ছে, মধ্যক নির্ণয় করতে গেলে ক্রমযোজিত গণসংখ্যার দরকার হয়। তো এখানে প্রথমে উচ্চতা সেন্টিমিটার দেওয়া আছে 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60। আর গাছের সংখ্যা দেওয়া হচ্ছে 5, তারপরে দেওয়া হচ্ছে x, তারপরে হচ্ছে 20, তারপরে 15, তারপরে y, তারপরে হচ্ছে 5। ক নম্বরে বলছে যে x ও y এর মান নির্ণয় করো। x ও এর মান নির্ণয় করে সারণীটি পূরণ করো। তাহলে x ও এর মান নির্ণয় করার জন্য প্রথমে আমাকে কী করতে হবে? আগে ক্রমযোজিত করতে হবে। তাহলে আমি ক নম্বর দিয়ে প্রথমে লিখব এক্স ও ওয়াই এর মান নির্ণয়ের জন্য এক্স ও ওয়াই এর মান নির্ণয়ের জন্য ক্রমযোজিত গণসংখ্যা। আমরা ঘর করবো, এখানে 3টা কলাম করব। প্রথমে থাকবে হচ্ছে শ্রেণীব্যাপ্তি, তারপরে থাকবে হচ্ছে গণসংখ্যা, তারপরে থাকবে হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা। গাছের সংখ্যাটা হচ্ছে এখানে গণসংখ্যা। তো প্রথমে দেওয়া হচ্ছে উচ্চতা, এখানে দেওয়া হচ্ছে উচ্চতা, তারপর হচ্ছে গাছের সংখ্যা। গাছের সংখ্যা, তারপরে হচ্ছে ক্রমযোজিত। ক্রমযোজিত গণসংখ্যা। উচ্চতা, প্রথম উচ্চতা দেওয়া হচ্ছে 0 থেকে 10, তারপর হচ্ছে 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60। গাছের সংখ্যা যথাক্রমে দেওয়া হচ্ছে প্রথমে 5x, 20, 15y। প্রথম হচ্ছে 5, তারপর হচ্ছে x, তারপর হচ্ছে 20, তারপর হচ্ছে 15, তারপর হচ্ছে y, তারপর হচ্ছে 5। ক্রমযোজিত করার নিয়মটা হচ্ছে ক্রমে ক্রমে যোগ করা। অর্থাৎ প্রথমে এখানে 5 আছে, আমরা এখানে 5ই লিখব। এবার 5-এর সাথে x যোগ করলে হয়ে যাবে হচ্ছে 5 প্লাস x। আবার এটার সাথে যদি আমরা 20 যোগ করি তাহলে হয়ে যাবে কি 5 প্লাস 20 যোগ করলে হচ্ছে 25, মানে 25 প্লাস x। এবার 25-এর সাথে যদি আমরা 15 যোগ করি তাহলে হয়ে যাবে 40 প্লাস x। 40 প্লাস x এর সাথে যদি আমরা y যোগ করি তাহলে হবে 40 প্লাস x প্লাস y। 40-এর সাথে যদি আমরা 5 যোগ করি তাহলে হবে 45 প্লাস এক্স প্লাস ওয়াই। মানে এটা হচ্ছে কি আমরা ক্রমযোজিত করা, ঠিক আছে? ক্রমযোজিত করার নিয়মটা হচ্ছে এটা। তো এবার গাছের সংখ্যা যদি আমরা মোট করি, যদি আমরা লিখে দিই মোট 5 আর 20 হচ্ছে 25, 25 আর 15 40, 40 আর 5 হচ্ছে 45, তার মানে 45, আরও আছে এক্স, আরও আছে হচ্ছে ওয়াই। এই যে এখানে যা, এখানেও কি তাই, ঠিক আছে? তাহলে এখানে আমরা প্রশ্ন দেখব, প্রশ্নে কিন্তু লেখা আছে যে মোট গাছের সংখ্যা হচ্ছে 60টি, ঠিক আছে? তাহলে মোট গাছের সংখ্যা যদি 60 হয় তাহলে আমরা লিখতে পারি এখানে লিখতে পারি যে 45 প্লাস এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে 60। যেহেতু আমাকে মোট গাছের সংখ্যা কয়টা দেওয়া, 60টা দেওয়া, বা এক্স প্লাস ওয়াই সমান 60 মাইনাস হচ্ছে কি 45, বা এক্স প্লাস ওয়াই হচ্ছে 15। আমরা এখানে একটা সমীকরণ করে রাখলাম, অঙ্কটা করতে এখানে কাজে লাগবে, ঠিক আছে? তাহলে অঙ্কটা যেহেতু এখানে গড়ের মান দেওয়া আছে, গড়ের মান দেওয়া আছে কত? গড়ের মান দেওয়া হচ্ছে 28.5। তো এবার দেখবো হচ্ছে যেহেতু এখানে মধ্যক দেওয়া আছে হচ্ছে 28.5, যার অবস্থান হচ্ছে 20 থেকে 30, অর্থাৎ এই শ্রেণীটাতে মধ্যকটা অবস্থিত। তাহলে 20 থেকে 30-এর মধ্যে যদি মধ্যক শ্রেণী অবস্থিত থাকে
তাহলে আমরা জানি এল হচ্ছে মধ্যক শ্রেণীর নিম্নসীমা, তাহলে আমরা লিখতে পারি এল ইকুয়াল হচ্ছে 20। আর এফসি হচ্ছে মধ্যক শ্রেণীর পূর্বে যোজিত সংখ্যা, হচ্ছে মধ্যক শ্রেণী, এটার পূর্বে যোজিত সংখ্যাকে বলা হবে হচ্ছে এফসি, অর্থাৎ এটাকে বলা হবে হচ্ছে এফসি। আর মধ্য শ্রেণী কোনো সংখ্যাকে বলা হবে হচ্ছে এফএম। তাহলে আমরা এফসি লিখতে পারি হচ্ছে 5 + x, এবং এফএম হচ্ছে মধ্য শ্রেণী কোনো সংখ্যা মানে 20। আর এইচ হচ্ছে শ্রেণী ব্যবধান এখানে দেওয়া হচ্ছে 10। এবার আমরা যদি মধ্যকের সূত্র এখানে লিখি, যে আমরা জানি মধ্যক সমান এল প্লাস মধ্যক সমান এল প্লাস n/2 মাইনাস এফসি ইন্টু h/fm। মানগুলো অবশ্যই দিব। মধ্যকের মান বইয়ে দেওয়া আছে হচ্ছে 28.5। এল এর মান হচ্ছে 20, n/2। এখানে মোট গাছের সংখ্যা ছিল হচ্ছে 60টি। 60কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে হয়ে যাবে হচ্ছে 30। তাহলে আমরা এখানে লিখতে পারি হচ্ছে 30 বিয়োগ এফসি হচ্ছে 5 + x, যেহেতু এখানে আগেটা মাইনাস আছে যেন চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে হচ্ছে 5 - x। এইচ মানে হচ্ছে শ্রেণী ব্যবধান হচ্ছে 10। এফএম হচ্ছে 20। তো পরবর্তী লাইন আমরা লিখতে পারি 28.5 সমান 20 প্লাস, এখান থেকে এটা চলে গেলে হচ্ছে 25 - x ইন্টু হাফ। কাটাকাটি করলে 2 ভাগের 1 হয়ে যায়। তো এরপরে লাইনে যদি আমরা করি 28.5 সমান এখানে লিখতে পারি 20 প্লাস, নিচে থাকবে 2, উপরে হয়ে যাবে হচ্ছে 25 - x। এবার আমরা সংখ্যা পরিবর্তন করে দিব, এই 20 এদিকে নিয়ে আসবো, মাইনাস হয়ে যাবে। আর ওইদিকে থাকবে হচ্ছে 25 - x/2। এটা থেকে এটা চলে গেলে থাকে হচ্ছে 8.5 ইকুয়াল হচ্ছে 25 - x/2। আর যদি গুণ করি তাহলে হয়ে যাবে 17 সমান 25 - x। পক্ষ পরিবর্তন করে দিব, x এদিকে এসে হবে প্লাস 25 মাইনাস হয়ে যাবে হচ্ছে 17। 25 থেকে 17 চলে গেলে হচ্ছে 8। তাহলে আমরা x এর মান পেয়ে গেলাম কত? 8। এবার আমরা এনে দেখব যে টোটাল আমাদের গাছের সংখ্যা দেওয়া ছিল হচ্ছে 60টা, আর এখানে ক্রমযোজিত সংখ্যা যোগফল ছিল হচ্ছে যে 45 প্লাস x প্লাস y। তাহলে আমরা এখানে লিখতে পারি যে 45 প্লাস x প্লাস y সমান হচ্ছে 60, কারণ যেহেতু মোট গাছের সংখ্যা ছিল 60। এবার আমরা এখানে যদি x এর জায়গায় x এর মান y দিই, 45 প্লাস 8 প্লাস y সমান হচ্ছে 60। 45 আর 8 যোগ করলে হচ্ছে 53 প্লাস y সমান হচ্ছে 60, বা y ইকুয়াল 60 মাইনাস 53। 60 থেকে 53 চলে গেলে থাকবে হচ্ছে 7। তাহলে x এর মান আমরা বের করতে পারলাম 8, আর y এর মান বের করতে পারলাম হচ্ছে 7। তো এটা দ্বারা পরবর্তীতে আমরা পরের অঙ্কে যাব। তো এবার দেখো হচ্ছে তোমাদের বইয়ের 7 নম্বরে খ নাম্বারটা কি বলছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গাছগুলোর উচ্চতার গড় নির্ণয় করো। সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে গেলে হচ্ছে সূত্রটা যেরকম এ প্লাস সামেশন FI/UN ইন্টু হচ্ছে H। তাহলে এখানে উচ্চতা দেওয়া আছে, গাছের সংখ্যা দেওয়া আছে, অর্থাৎ একটা হচ্ছে শ্রেণীব্যক্তি, একটা হচ্ছে কি গণসংখ্যা। তাহলে আমাকে এর জন্য আগে কলাম করে নিতে হবে। তো খ নম্বরের জন্য আমরা আগে কলাম করব। প্রথমে লিখব হচ্ছে শ্রেণীব্যক্তি, প্রথম হচ্ছে শ্রেণী, এরপর হচ্ছে মধ্যমান, ঠিক আছে। এরপরটা হচ্ছে গণসংখ্যা, যেটাকে আমরা দেখা হচ্ছে গাছের সংখ্যা, এটাকে আমরা দেখব হচ্ছে গণসংখ্যা, ঠিক আছে। এরপরটা হচ্ছে ধাপ বিচ্যুতি, এরপরটা হচ্ছে ধাপ বিচ্যুতি গুণ গণসংখ্যা অথবা কি FI/UI। ধাপ বিচ্যুতি গুণ হচ্ছে গণসংখ্যা, অর্থাৎ মধ্যমানকে প্রকাশ করা হচ্ছে xi দ্বারা, গণসংখ্যা হচ্ছে FI, ধাপ বিচ্যুতি হচ্ছে UI, আর এখানে হচ্ছে FI/UI।
তো শ্রেণীগুলো আমরা প্রথমে লিখবো, প্রথমটা হচ্ছে 0 থেকে 10, তারপর হচ্ছে 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, আবার কি আছে 50 থেকে 60। মধ্যমান, মধ্যমান মানে কি দুইটা সংখ্যা যোগ করে 2 দ্বারা ভাগ, 0 আর 10 যদি যোগ করি তাহলে 10 10 2 দ্বারা ভাগ করলে হবে 5, তারপর হচ্ছে 15, তারপর হচ্ছে 25, তারপর হচ্ছে 35, তারপর হচ্ছে 45, তারপর হচ্ছে 55। গণসংখ্যাগুলো আমরা লিখবো, প্রথম হচ্ছে 5, তারপর হচ্ছে কি 8, তারপর 20, 5 8 20, তারপর হচ্ছে 15, তারপর হচ্ছে 7, তারপর হচ্ছে 5। এবার ধাপ বিচ্যুতি, ধাপ বিচ্যুতি কীভাবে নির্ণয় করবো? প্রথম আগে দেখবো এখানে কয়টা কলাম, 1 2 3 4 5 6, 6 হলো হচ্ছে অর্ধেকের পরেরটা, অর্থাৎ 4 নম্বর করে আমরা লিখবো হচ্ছে 0। উপর দিকে উঠে হচ্ছে -1, -2, -3, আর নিচের দিকে আসলে হবে কি, নিচের দিকে আসলে হচ্ছে 1 2। এবার গুণ করব, -15, -16, -20, 0 সাথে 15 গুণ করলে 0, 7 থেকে 7, 5 দুগুণে 10। এবার এখানে আমরা দেখব n, n মানে হচ্ছে মোট গণসংখ্যা। এখানে মোট গণসংখ্যা যদি যোগ করি তাহলে যোগফলটা হচ্ছে 60, আর এখানে হচ্ছে সামেশন fi ui। মাইনাসগুলো আগে একত্রে যোগ করে তারপর প্লাসেগুলো দিব, হচ্ছে 15, 16 আর হচ্ছে 20, 51, 51 থেকে চলে যাবে হচ্ছে 17, 51 থেকে 17 চলে গিয়ে থাকবে হচ্ছে -34, অর্থাৎ fi এর মান হচ্ছে -34। এবার আমাকে যেহেতু এখানে বলছে যে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতাম, তাহলে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় মানে হচ্ছে এখানে x বার দিয়ে আমরা সূত্র লিখবো a প্লাস সামেশন fi ui বাই হচ্ছে n ইন্টু হচ্ছে h। তো এখানে যে এটা হচ্ছে বিচ্যুতি শ্রেণীর মধ্যমান, এই যে হচ্ছে বিচ্যুতি শ্রেণী, আর বিচ্যুতি শ্রেণীর মধ্যমানটা হচ্ছে এর মান, তাহলে এর মান পাইলাম হচ্ছে 35। n হচ্ছে মোট গণসংখ্যা 60, আর h হচ্ছে শ্রেণী ব্যবধান, শ্রেণী ব্যবধান এখানে আসছে হচ্ছে 10 করে। এবার আমরা মানগুলো এখানে বসায় দেব, তাহলে এর মান হচ্ছে 35 প্লাস -34 বাই হচ্ছে 60 ইন্টু হচ্ছে 10, 35 মাইনাস 340 ভাগের 60, 35 মাইনাস 340 ভাগ হচ্ছে 60, 5.66, তাহলে আসবে হচ্ছে 29.33, বিয়োগফলটা আসবে হচ্ছে 29.33। এটা হচ্ছে আমার গড়, অর্থাৎ সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করলাম। ঠিক আছে, তো এবার যাব হচ্ছে দেখো গ নম্বরে কি বলা আছে। গ নম্বরে বলা আছে গাছগুলোর উচ্চতার মধ্যক থেকে গড় ব্যবধান। ঠিক আছে, উচ্চতার মধ্যক থেকে গড় ব্যবধান, তাহলে মধ্যক এখানে দেওয়া আছে 28.5। তাহলে আমরা এখানে লিখব যে মধ্যক (28.5), এটা লিখবো। লেখার পরে আমরা লিখবো হচ্ছে মধ্যক থেকে গড় ব্যবধান নির্ণয়ের সারণী, মধ্যক থেকে গড় ব্যবধান নির্ণয়ের সারণী। ঠিক আছে, প্রথমে থাকবে হচ্ছে শ্রেণী, তারপরে থাকবে হচ্ছে কি মধ্যমান, শ্রেণী মধ্যমান, তারপরে থাকবে হচ্ছে গণসংখ্যা। গণসংখ্যা মানে হচ্ছে গাছের যে সংখ্যাটা। তারপরে থাকবে হচ্ছে xi মাইনাস mi, আর এরপরে করে থাকবে হচ্ছে fi ইন্টু xi মাইনাস mi। ঠিক আছে, আমরা এখানে গটা লিখলাম। এবার আমরা অঙ্ক করা স্টার্ট করবো। তাহলে প্রথমে আমরা শ্রেণীগুলো আগে লিখে ফেলবো। শ্রেণীগুলো প্রথম হচ্ছে 0 থেকে 10, 10 থেকে 20,
20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60। প্রথমটা হচ্ছে 5, তারপরটা হচ্ছে 15, তারপরটা 25, তারপরটা হচ্ছে 35, 45, তারপরটা হচ্ছে 55। গণসংখ্যা প্রথমটা হচ্ছে 5, পরে হচ্ছে 8, পরে হচ্ছে 20, পরে হচ্ছে 15, পরে হচ্ছে 7, এরপরটা হচ্ছে 5। কারণ xi মাইনাস mi অর্থাৎ এই যে মধ্যমান, xi হচ্ছে মধ্যমান, মধ্যমান থেকে আমরা মধ্যটা পার্থক্য দেখবো আর কি। তাহলে প্রথমে 28.5 থেকে যদি 5 চলে যায় তাহলে থাকবে হচ্ছে 23.5। এরপর 28.5 থেকে যদি 15 চলে যায় তাহলে থাকবে হচ্ছে 13.5। এরপর 28.5 থেকে যদি 25 চলে যায় তাহলে থাকবে হচ্ছে 3.5। তারপর 28.5 থেকে যদি আমরা 35 বাদ দিই তাহলে থাকবে হচ্ছে 6.5। 28.5 থেকে যদি 45 বাদ দিই তাহলে থাকবে হচ্ছে 16.5। 28.5 থেকে যদি আমরা 55 বাদ দিই তাহলে থাকবে হচ্ছে 26.5। ঠিক আছে, এখন fi ইন্টু xi মাইনাস mi অর্থাৎ fi মানে হচ্ছে গণসংখ্যা, অর্থাৎ এই দুইটার গুণফল, এই দুইটার গুণফল লিখবো হচ্ছে এখানে। তাহলে 23.5 এর সাথে যদি আমরা 5 গুণ করি তাহলে প্রথম রূপ হচ্ছে 117.5, আর 13.5 এর সাথে যদি আমরা 8 গুণ করি তাহলে হচ্ছে 108। 3.5 এর সাথে যদি আমরা 20 গুণ করি তাহলে হচ্ছে 70। 6.5 এর সাথে যদি আমরা 15 গুণ করি তাহলে হচ্ছে 97.5। আর 16.5 এর সাথে যদি আমরা 7 গুণ করি তাহলে থাকবে হচ্ছে 115.5। আর 26.5 এর সাথে যদি 5 গুণ করি তাহলে থাকবে হচ্ছে 132.5। তো এবার এটা যোগফল করবো। এটা যোগফল করার জন্য এখানে একটা চিহ্ন দিয়ে দিব সামেশন, সামেশন fi ইন্টু xi মাইনাস mi, এন একটা ফলটা লিখবো। আর এখানে n মানে হচ্ছে মোট গণসংখ্যা, মোট গণসংখ্যা আমার কত ছিল স্যার? মোট গণসংখ্যা হচ্ছে 60, আমরা 60 লিখবো। তো এই প্রত্যেকটা সংখ্যা যদি আমরা এখানে যোগ করি যোগ করলে হচ্ছে 641। তো এবার আমি লিখবো হচ্ছে মধ্য থেকে নির্ণীত গড় ব্যবধান, সূত্রটা লিখব। মধ্য থেকে নির্ণীত গড় ব্যবধান সামেশন fi ইন্টু xi মাইনাস mi বাই হচ্ছে n। 641 ভাগ হচ্ছে 60। 641 যদি আমরা 60 দ্বারা ভাগ করি তাহলে হচ্ছে 10.68। ঠিক আছে, তো এই ছিল হচ্ছে এই মধ্যক থেকে গড় ব্যবধান নির্ণয়। তো এরপরে অঙ্কে যাব। এরপরে অঙ্কটা কি বলা আছে? এরপরে অঙ্ক বলা আছে যে গাছগুলো উচ্চতা থেকে পরিমিত ব্যবধান নির্ণয় করো। তাহলে পরিমিত ব্যবধান মানে হচ্ছে ভেদাঙ্ক। আমরা প্রথমে এখানে ঘ নম্বর দিয়ে লিখব যে আমরা পাইছি যে গড় সমান সমান x বার সমান সমান হচ্ছে 29.33। এবার পরিমিত ব্যবধান নির্ণয় সারণী। লিখব গাণিতিক গড় থেকে বা গড় থেকে পরিমিত ব্যবধান নির্ণয় সারণী। গড় থেকে পরিমিত ব্যবধান নির্ণয় সারণী। প্রথমটা তো থাকবে শ্রেণী, তারপর হচ্ছে মধ্যমান, তারপরে থাকবে হচ্ছে গণসংখ্যা, তারপরে থাকবে হচ্ছে xi মাইনাস x বার স্কোয়ার, যেহেতু আমাকে পরিমিত ব্যবধান বের করতে বলছে। আর এই পরটা আমাদের থাকবে হচ্ছে fi ইন্টু xi মাইনাস x বার স্কোয়ার। তো শ্রেণী প্রথম হচ্ছে 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60। মধ্যমান প্রথমটা ছিল 5, তারপরে 15, 25, তারপর হচ্ছে 35, 45, তারপর হচ্ছে 55। গণসংখ্যা প্রথমটা ছিল হচ্ছে 5, তারপরটা হচ্ছে 8, তারপরটা হচ্ছে 20, তারপর হচ্ছে 15, তারপর হচ্ছে 7, তারপর হচ্ছে 5। এবার হচ্ছে xi মাইনাস x বার।
অর্থাৎ মধ্যমা 29.33 থেকে 5 চলে যাবে, এবং এই 29.5 থেকে 29.33 থেকে যদি 5 চলে যায় তাহলে যে ফলটা হবে এটাকে আমরা স্কোয়ার করতে হবে। প্রথমে একটা একটু দেখাই যে 29.33 মাইনাস হচ্ছে 5, যে ফলটা হবে এটাকে আমরা স্কোয়ার করবো। 24.33 গুণ হচ্ছে 24.33, গুণ করলে গুণফল আসবে হচ্ছে 591.95। এভাবে কিন্তু প্রত্যেকটা বের করা যাবে। আবারও বলি, 29.33 থেকে 5 বাদ দেবো, যে ফলটা বের হবে এটাকে স্কোয়ার করবো। এরপর একটা 29.33 থেকে 15 বাদ দেবো, বাদ দিলে এটাকে স্কোয়ার যদি করি তাহলে এটা মান আসবে হচ্ছে 205.35। আবার 29.33 থেকে যদি 25 বাদ দেবো, বাদ দিয়ে যে ফলটা বের হবে এটাকে আবার স্কোয়ার করবো, তাহলে হচ্ছে 18.75। এরপর আবার 29.33 থেকে আমরা বাদ দিব হচ্ছে 35, বাদ দিয়ে যে ফলটা বেরোবে এটাকে আবার আমরা স্কোয়ার করবো, তাহলে হচ্ছে 32.15। মানে বাকিগুলো আমি ক্যালকুলেটর করে ফেলছি, যেটা শুধু এখন বসাই দিতেছি। তারপর 29.33 থেকে আমরা 45 বাদ দিব, বাদ দিয়ে যে ফলটা বেরোবে এটাকে আবার আমরা স্কোয়ার করবো, তাহলে হচ্ছে 245.55। আবার 29.5 থেকে আমরা 55 বাদ দেবো, 55 বাদ দিলে যে ফলটা বেরোবে এটাকে আবার স্কোয়ার করবো, তাহলে হচ্ছে 658.95। এবার এটার সাথে এটা গুণ করব, তাহলে প্রথমটা হচ্ছে 591.95 গুণ হচ্ছে 5, ফলটা আসবে হচ্ছে 2959.75। এরপরটা গুণ করলে আসবে হচ্ছে 1642.8। এরপরটা যদি গুণ করি গুণফল আসবে হচ্ছে 375। এরপরটা গুণ করলে গুণফল আসবে হচ্ছে 482.25। এরপরটা আসবে হচ্ছে 1718.85। আর এরপরটা আসবে হচ্ছে 3294.75। এবার আমরা কি করব, এটারও যোগফল করব, আবার কি এই মোট গুণ সংখ্যা n সমান হচ্ছে 60, আর এটাকে যদি আমরা যোগ করি যোগফল আমরা লিখবো সামেশন fi ইন্টু xi মাইনাস x বার স্কোয়ার দিয়ে এটা পুরো ফলটা আসবে হচ্ছে 10,473.4। এবার আমরা শুধু সূত্র লিখব যে গড় থেকে পরিমিত ব্যবধান সিগমা সমান সমান রুট ওভার এই যে মানটাকে আমরা শুধু 60 দ্বারা ভাগ করব। আমরা লিখব হচ্ছে সামেশন fi ইন্টু xi মাইনাস x বার বাই হচ্ছে স্কোয়ার। মানগুলো বসাই দিব 10,473.4 ভাগ হচ্ছে 60। ঠিক আছে, এটাকে যদি আমরা ভাগ করে রোড করে দিই তাহলে আসবে হচ্ছে 13.21। তো এই হচ্ছে গড় থেকে পরিমিত ব্যবধান, আর এই হচ্ছে তোমাদের বইয়ের 7 নম্বর অঙ্কের টোটাল সমাধান। তো আশা করি ভিডিওটা দেখে অঙ্কটা বুঝতে পেরেছো। যদি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি সবার মাঝে শেয়ার করবে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার জন্য।